সালাত আদায় না করে সিয়াম রাখলে কি আর হবে না। সিয়াম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না, ওটা হবে না, সব বাতিল হবে, ও তো ভিন্ন ইবাদত। সামনে রমজান মাস, রোজার নিয়ত কিভাবে করব কোনো নিয়ত নাই, অন্তরের পরিকল্পনা হলো নিয়ত। গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে, সাহারি খেয়ে গোসল করে সালাত আদায় করবেন। ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন, 24 ঘন্টা দোয়া কবুল হবে। কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন। মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে। রমজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত? খাদ্য কমাতে হবে, ইফতারি কমাতে হবে। লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে? আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘ হবে, সকালে সূর্যের ক্ষমতা থাকবে না, একেবারে কম থাকবে। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? জি না, ঈদের দিন খাস নয়, করলে বিদাত হবে, আজকে করো গিয়ে। দাঁড়িয়ে প্রসব করা যাবে কি? প্রয়োজনে যেতে পারে, প্রয়োজনে যাবে। কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি? জি না। ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি? পারবে না। আমি একজন যুবক, আমি কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চেষ্টা করছি। আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে, এদের থেকে কিভাবে বাঁচব? চেষ্টা করো। আমি দিন মানার চেষ্টা করি, কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই। পড়ো, বেশি পড়ো। আমি অনেক অসুস্থ থাকি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি একটা হুজুর কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে? জি না, খেলা বাতিল, খেলা জায়েজ নয়। এমনি গ্রামে শরীর চর্চা, তাছাড়া খেলা একেবারেই জায়েজ নয়, হারাম। কুল্লু লাহবিন রাজুল ফাহুয়া বাতিল। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, খুতবার সময়ে হাতে লাঠি নেওয়া হয় কেন? আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন। হ্যাঁ, সহিহ হাদিস আবু দাউদ, লাঠি নেওয়া যায়। শায়েখ, সাহ সিজদার সঠিক নিয়ম কি? ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে, বা রাকাত কমে গেছে, বা রাকাত বেশি হয়ে গেছে, তখন সব দোয়া পড়ে দুটা সহ সিজদা দিয়ে সালাম, এক সালাম দিয়ে সব কিছু পড়ে আর এক সালাম, এইটা বাতিল নীতি। প্রিয় সাহেব, সালাম নেবেন। আমার প্রশ্ন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলানো, এই সহিহ হাদিস পেশ করবেন? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। জোরে আমিন বলা বুখারী মুসলিমের হাদিস। খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে? অবশ্যই চলবে। আল্লাহ নবী বললেন, মুসল্লিদের উপদেশ দাও। তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পেলে? সব নবী সব জাতির ভাষায় এসেছে, অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায়। জাকাত দিতে হবে সোনার মান ধরে নাকি রূপার? যেটা তুমি ভালো মনে করো। আমরা রূপার মান ধরে দিতে বলি। রূপার মান ধরে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে দিতে হবে। আর স্বর্ণের মান ধরে 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা।
নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু জমি জাল করে, ও জাহান্নামে গেছে, খালি মরতে বাকি আছে। দত্ত সন্তান নিয়েছি, নিবন্ধন আমার নাম দেওয়া যাবে? জি না, আপনার নাম দেওয়া যাবে না, অভিভাবক লিখতে হবে নিবন্ধনে। ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে, পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে? অভিভাবক। ওর পিতা ওখানে দেওয়া হারাম, কাবিরা গুনাহ। শায়েখ আপনার মতো কি ব্যাপার? সবাই বই নিয়ে যায়, এমনি হুড়াহুড়ি, দেখেন বই শেষ আছেই। আর যাওয়ার সময়তে ক্যালেন্ডার নিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে একটা পত্রিকা ফ্রি আছে, যখন একটা নেবেন তখন। ওটা আমি কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। আল ইতেসাম পত্রিকা জনগণের, ওটা আমি টাকা দিয়ে ছাপাই না, ওটা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করেন আল ইতেসাম পত্রিকায়। আব্দুর রাজ্জাক সাহেব, প্রতিনিতলার লোকেরা আমরা 1 টাকাও দিনে, আপনি বলছেন মানে দেন কি না দেন আমি বলতে পারবো না, তবে 40 লক্ষ টাকা প্রায় বেতনে লাগে, 40 লাখ। দেন না মানে? অবশ্যই দেন, কেউ না কেউ দেয়। প্রতিনিতলায় না থাক, সাপাহারে আছে, সাপাহারে না থাক নওগাঁ জেলায় আছে, নওগাঁ জেলায় না থাক রাজশাহীতে আছে, কেউ না কেউ আছেই। হাজারো মানুষ আছে। 2000, 5000, 10,000 করে দিয়ে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, এত লেবার মিস্ত্রি আছে। আর প্রায় সব জমি কিনা। রূপগঞ্জের মসজিদের পাইলিং খরচ আছে 3 ভাগের 1 ভাগে 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে 2 কোটি টাকা। কিভাবে হয়? প্রতিনিতলার লোকেরা দেয়। নিরাশা হয়েন না, 10 টাকা দিয়ে পাঠাবেন, আল্লাহ ব্যবস্থা করেন। জাযাকাল্লাহ। শেখ আপনার মতো আদর্শবান না, আমি অত নই। ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে? স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন, আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন। ফকির মিসকিনকে খাওয়ার দেওয়া, ভিক্ষা দেওয়ার সময় দোয়া করতে বলবেন। এমন কোন ফকির আমাদের বাড়িতে ভিক্ষা চেয়েছে, নিয়ে গেছে, আমার মা তাকে দোয়া করতে বলেনি, এটা মনে হয় পার হয়নি। আমার ধারণা যেভাবে কাজ করে, সব ফকিরকে ভিক্ষা দিয়ে আমার মা দোয়া করতে বলতে। শেখ, আমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায়। এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে? জামাতে যাবেন। দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না। ক্লাস রুটিন সিরিয়ালে এই ঘন্টা ফ্রি করে নেন। সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সালাত বা দিন পালনে বাধ্য করতে পারবে? 10 বছরে পিটানো শুরু করবে, 15 বছরে পৃথক করে দিবে। 15 বছর পরে ওরা থাকতে পাবে না। বেনামাজি ইফতার দিলে সে ইফতার খাওয়া যাবে? হালাল হলে যাবে, হিন্দুরও খাওয়া যাবে ইফতার। সুদ খাই যদি তো খাওয়া হবে না। স্বামী মারা গেলে স্ত্রীকে নাকফুল কানের খুলতে হবে? জি না, খোলা হিন্দুদের কাজ, খুলতে পাবে না, ওইভাবেই থাকবে। নতুন সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। আকিকা 7 দিনের পরে দেওয়া যাবে? যাবে না, হাদিস জয়ীফ, আমল করা যাবে না। 7 দিনে দিতে হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, আধা মারা হোক, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি তো দিবা, তোমার বাপকে দিতে হবে। এ কি কুরবানি নেকির কাজ? ইচ্ছা মতো দিবা? কুরবানি নেকির কাজ,
একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে, তাজা। কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে দাঁত উঠেছে কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে জান্নাত। ভাগে নিয়ে পিড়াপিড়ি করছে। মৌলানা সাহেব বলেছে সাপাহার থেকে, কে বলেছে ভাগে চলবে না রে? এমন ফাটাইল, ভাগে চলবে না মানে। তখন ভাগে দিয়েছে, দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে। আমি কোনোদিন বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার, পরিবারে একটা দিতে হবে। টাকা বেশি আছে, ইন্ডিয়া পাশে আছে, রাজস্থান থেকে উট, না হলে গরু, না হলে খাসি, না হলে ছাগি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি, নইলে ভেড়া ভেড়ি। এইভাবে আকিকে 7 দিনের দিন, মরা কানা খোড়া ল্যাংড়া, খালি জানটা বেঁচে আছে বাস। সালাত ছাড়ে আবার পড়ে, এ ব্যক্তি কি কাফের? জি না, এ বড় পাপী। দাড়ি সাদা করে রাখা যাবে কি? না রাখাই ভালো। এ দিতে হবে। মেহেদি লাগানো, বাজারের মেহেদি লাগানো যায়। একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে? একটি। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে 60টি, নইলে একটা পশু জবে, নইলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 সোয়া কেজি চাউল জরিমানা, 60 সোয়া কেজি চাউল। এই ছেলে, 60 সোয়া কেজিতে কত মন হয় বলো চট করে? অনেক মসজিদের ইমামরা বলছে যে একটা সিয়াম ছাড়লে 60টি করতে হবে। না, ওটা ভুল হয়েছে। শয়তানি করে একটা ছেড়ে দিয়েছ, একটাই, শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা 60টা। শুধু স্ত্রী মিলে না, তবুও বউকে লাগবে না, বউকে দেওয়া লাগবে না, শুধু স্বামীকে। কাকে দেওয়া লাগবে? শুধু স্বামীকে, স্ত্রীকে নয়। শুধু ওখানে গিয়ে 60টা, বাকি সব জায়গাতে একটা। স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি? ডাকুক না 1000 বার, খালাতো বোন, খালাতো বোন, ফুফতো বোন, যা বলবে বলুন, সমস্যা নেই। মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি? যাবে। যা বাড়ছে তা মসজিদেরই থাকবে, কোনো ওটা ব্যক্তিগত মালিকানা নেই, ওই টাকার কোনো মালিক নেই। অতএব নিরাপদের জন্য রাখা যাবে, সমস্যা নেই। ইসরাফিল নাম রাখা যাবে? যাই, খুব একটা ভালো নয়। ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি? নেন, খেতে পাবেন না, ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন। সিয়াম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে সিয়াম হবে না, রোজা। ওটা হলো রোজা না, উপবাস। ওটা নেকি হবে না। কোনো মসজিদের ইমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে, তা যদি মসজিদের কমিটি জানতে পারে, তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে? সংশোধন করার জন্য তাকে বলবে। যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দেবে, এটাই উচিত। যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে, তাহলে ওরা গুনাহগার হবে। সংশোধন করতে হবে, বলতে হবে, আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এটা তো আর বড় কথা নয়। বলে যদি সংশোধন হয় ভালো। সদাচরণ দেখবেন, একজন লোক সাহাবী এসে
মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়, তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবিগণ একবার লাভ, এই তুমি কি করলে? আল্লাহ রসুল বলছেন থামো থামো থামো, পেশাব শেষ হোক। পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সলাতের জায়গা, এটা তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন না, এই বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন? আবু বকর, উমর যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন। সদাচরণ দেখবা, মোটরসাইকেল তোমারই এখনই যদি লেগে যায়, আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত নফল সিয়াম। দুই, নিয়মিত তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায়। নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত, নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এই দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এবার বলেন তিনটে একসাথে। এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। মনে থাকবে না যে? মনে থাকবে? এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কোনোদিন মা, চাচি, খালা, ফুফুর উপর রাগ করে কোনো কথা বলবেন না। বউকে মারতে যাবেন না, গালি দিবেন না। চাচার উপরে ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। আজকে মাটির মানুষ, এক, তুমি শুক্রকীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের। দুই, তুমি মাটির মানুষ, বাস নত, বাস নত। সচ্ছল অসচ্ছল দান করো, জান্নাত আছে। দুই, রাগ মিটিয়ে দাও, রাগ দেখায় না, জান্নাত আছে। তিন, মাপ, মাপ, শুধু খালি মাপ, ছাড়। খুব মেজাজ খারাপ, মনে হচ্ছে যে চাচাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে চাচাকে সেটে লিব, এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা। রে মুখ বন্ধ করে দেব, জান্নাত হবে ইনশাআল্লাহ। জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হবেন আপনি, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়, যা দিয়ে বয়স বেশি হয়ে যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু ইউবসাতালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইবসাতালাহু ওয়া ইনসালাহু ফি আসারিহি, তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক। ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। শুনুন, সদাচরণের দুইটা কাজ হয়। এক, বয়স বেশি হবে। দুই, টাকা পয়সা বেশি হবে। অবাক, অবাক ইবাদত। আবার আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদুআয়ে,
ওলা ইয়াজিদু ফিল উমর ইল্লা বিল বির, দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে সেটা কেটে নতুনভাবে লিখে দেওয়া হয়। এক, দুয়া, দুই, সদাচরণ। মনে থাকবে? চলেন এবার কাছাকাছি চলে এসেছি, সদাচরণ বাস্তব দেখাচ্ছি। দেখেন আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাযুহু বাযা, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইভাবে থাকবে। বাস্তব দেখাচ্ছেন, এইভাবে প্রাচীর। একটা ইঁট আর একটা ইঁটের সাথে লেগে গেল, এইটা যেমন একজন মুসলমান আর একজন মুসলমান তেমন একসাথে। তুমি যদি দল করো, সংগঠন করো, তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবে ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, এটা হওয়া উচিত ছিল। এখন বলো তুমি মোমেন কিনা? এইসব তাহাজ্জুদ পড়ে কি হবে? মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজ্জুদ পড়ে? এসব তাহাজ্জুদের দাম নাই, ফলাফল জাহান্নাম। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি, আজকের মতো সংক্ষিপ্ত করলাম। তো যান ছেলেরা, তখনই যেতে হতো যে আল্লাহ রসুলের ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো ছেলেরা তোমাদের সামনে আসছে, যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে, 10 টাকা হোক, 50 টাকা, 500 টাকা হোক। শেষ হাদিস, আমার দিকে দেখেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান একজন। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, চোখে যদি ব্যথা হয় সম্পূর্ণ শরীর ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু, মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। তো আমি বিপদে পড়েছি, আপনি এখানে আছেন প্রতিবেশী, বিপদে পড়ার সাথে সাথে দৌড়ে আসবেন। কি আপনারা এইসব কি হয়েছে? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স আনতে যাব, ডাক্তার ডাকতে যাব, কি বলছেন বলেন, কি সমস্যা, টাকা কর্জ লাগবে, কি করতে পারি আপনার জন্য, সব সময় ব্যস্ত। এর নাম প্রতিবেশী, এর নাম একজন। তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাহলে কি হলো? কই তোমরা কে ছিলে? কাউকে যে দেখলাম না। যে সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে এসেছি। এখন আপনাদের সাথে একটি কথা। এই ছেলে থামো। আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি, কলমে বলতে চেয়েছি, মিডিয়ায় বলতে চেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে, সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় ছাত্র সংখ্যায়, সবচেয়ে বড় এতিম সংখ্যায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় 100 বিঘা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার একটা মসজিদ হচ্ছে 6 বিঘা জমির ওপরে 2 একর, যার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে আছে সেটা 40 বিঘা জমির ওপরে ছেলে শাখা। যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, এখন 5,000-এর বেশি আছে, প্রায় 5,000।
300 জন শিক্ষক শিক্ষিকা, এখন 300 জনের বেশি, প্রায় বেতন লাগছে 40 লক্ষের কাছাকাছি। এতিম আছে 519 জন, এর নাম জামিয়া সালাফিয়া। ইন্ডিয়ান শিক্ষক আছেন, সৌদি আরবের আছেন, বাংলাদেশের আছেন, 3 দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন। যারা সৌদি আরবের তাদের জন্য বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুর্চি ভিন্ন, আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুর্চি ভিন্ন। এর নাম জামিয়া সালাফিয়া। আর মক্তব চালু করছি একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনশাআল্লাহ। আপাতত 550 মক্তব চালু আছে, 550, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকীদা সংশোধন করা হয়। আর সারা দেশ জুড়ে ইমাম প্রশিক্ষণ চলছে। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই ফ্রি। তার নাম জামিয়া সালাফি। সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ, মক্তব পরিচালনার শিক্ষক প্রশিক্ষণ। অনলাইন আল ইতেসাম টিভি তো আছেই। দেশের ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি মিলে দেখা হয়। আর সম্পাদকীয় আবদুল্লাহ লিখে, এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের। দেখেন আবদুল্লাহর যেমন বই আছে মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম, সাথে সাথে আবদুল্লাহর ফিলিস্তিনি বই আছে, কিভাবে ফিলিস্তিনদের অবস্থা সেটা বিস্তারিত লেখা আছে। আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছে সেটা সদাচরণ। আর এমনিতে সলাতের উপরও বইটা বিস্তারিত লেখা আছে। মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার। সম্মানিত দিনী ভাই বোন, আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে, একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে। ফ্রিটা আমার পক্ষ থেকে, আমি কিনে ওটা ফ্রি দিচ্ছি। তো যাওয়ার সময় বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন। 1, হালাল রুজি, 2, 5 ওয়াক্ত সালাত, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আর কোনোদিন দোকানে বসবেন না। 5, সদাচরণ, চাল চলন। সদাচরণে 3টে: 1, দান, 2, রাগ মিটানো, 3, ছাড়। বাস ছাড় দিতে শিখবেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসা যে অনেক, কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। আর বইগুলি আমার সব ডানে আছে, আমার হাতের ডানে আছে, সবাই নিয়ে যাবেন।